আসসালামাইকুম ভিউয়ার্স। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। এতদিন আমার মুখ থেকে আপনারা বাংলাদেশের যেগুলো জিনিসের দাম সেগুলো সম্পর্কে জেনেছেন, কিন্তু আজকে আমি একটা ইউনিক কন্টেন্ট এবং একবারে অকল্পনীয় একটা ভিডিও করব, যে ভিডিওটি আপনাদের অনেক হেল্প হবে। আজকে আমার দেশের কিছু জিনিস আছে যে এই দেশে আমি জর্ডানে থাকতে চাই, জর্ডানে সেগুলোর দাম আকাশচুম্বী। দেখুন, আমি একটা নিচ্ছি, এটা কি কমলা। এই কমলাটা বাংলাদেশে আনুমানিক এখন দাম রেট কীরকম হতে পারে আমি জানি না হয়তো, তবে আমার যতটা মনে হয় 300-র ভিতরে আছে কিলো। তাহলে একটা কমলার দাম 30 টাকা থেকে 35 টাকা হতে পারে একটা কমলার দাম। তাহলে এই কমলাটা আমি জর্ডানে এখন বর্তমানে কিনেছি আপনার 1.1.5 জিডি বাংলাদেশি টাকা, ধরুন 200 টাকা, 220 টাকা, কিন্তু এই একটা কিনে নিই আমি, কিনছি প্রায় 20টা মতো কমলা আপনার 1.5 জিডি দিয়ে। এই কমলা তাহলে অ্যাভারেজ পড়বে কত আপনার 10 টাকা সামথিং, 10 টাকা 11 টাকা এরকমই পড়ে আপনার এই একটা কমলা 11 টাকা। কিন্তু আরেকটা কথা দেখেন, এই যে আমার কাছে যে লেবুটা আছে এটা কিন্তু অরিজিনালের লেবু, এটা কমলা লেবু না, শুধু লেবু। আমাদের দেশে যেমন টক, যেমন শরবত টরবত বানিয়ে খাই, এই একটা লেবুর দাম আপনি কনফিউজ হতে পারেন যে এই একটা লেবুর দাম জর্ডানে আপনার বাংলাদেশি টাকায় 35 টাকা একটা লেবুর দাম। জর্ডানে বাংলাদেশি পণ্য আপনার কিছু কিছু পণ্য আছে, যেমন আপনি ধরেন যে কলা, এরপর আপনার কাঁঠাল, আম, লেবু, এই কয়েকটা পণ্যের একটু দাম ব্যয়বহুল। কিন্তু বাংলাদেশের কলাগুলো আমি দেখছি যে আপনার করে যে আপনার কলাগুলো নষ্ট হয় না, নষ্ট হয়ে যায়। কিন্তু জর্ডানে কলাগুলো কীভাবে যে রাখে আল্লাহ জানি না, কার্টুনি করে রাখে সুন্দরভাবে পলিথিন করে কিলো হিসাবে বিক্রি করে। কলার কিন্তু অনেক এক্সপেন্সিভ দাম, এখন বর্তমান দাম কীরকম আমি জানি না। আমি কাল পোশাক কলা নিয়ে একটা ভিডিও করব। তো আপনারা যারা জর্ডানে জানেন না জর্ডানে কোন কোন ফলের দাম, জর্ডানে কিন্তু আপনার কমলা, আঙুর ফল, আপেল, খেজুর, এগুলোর অনেক দাম কম, একেবারে পানির মতো দাম। বাংলাদেশি টাকায় আপনারা আনুমানিক হতে পারে 120-30 টাকা কিলো। এমন সময় আছে যে আঙুরের আপনার এক জেটিতে 3 কিলো আঙুর দেয়, মানে 50 টাকা কিলো হয়ে যায়। এই কয়েকদিনের ভিতরে হবে, তাও ফ্রেশ আঙুর, টাটকা, একবার টাটকা। বাংলাদেশে যে আঙুরগুলো 500 টাকা 600 টাকা কিলো হয় জর্ডানে সেগুলো, কিন্তু এখন বর্তমানে জর্ডানে যেগুলো কমলা আছে সেই কমলাগুলো, এইগুলো কমলা দেখেন, কমলাগুলো কত সুন্দর ফ্রেশ। এই একটা কমলা বাংলাদেশি টাকায় এখন আমি জানি কিনতে গেলে পরে আপনি ধরেন আনুমানিক 40 টাকাও চলে যায় একটা কমলা, কিন্তু এই জর্ডানে এই কমলাগুলো 10 টাকা। কমলাগুলো এত সুন্দর কমলা, এত সুন্দর মিষ্টি এবং সুস্বাদু, কালারগুলো খুব জোস্ট। তো ভিডিওটা আমি একটাই করলাম যে আমি সবসময় কিন্তু বাংলাদেশে এই জিনিসের দাম, এই জিনিসের দাম, ওই জিনিসের দাম আমি নিয়ে ভিডিও করি, কিন্তু এই বাংলাদেশি যে পণ্য, যে ধরেন যে আপনার লেবু কিন্তু আমি খাই না। কালকে আমি একজনের নিধিতে গেছিলাম, তার জন্য আমি লেবুর দাম শুনে অবাক, মাই গড, 3টা লেবু 1 জেডি, 4টা লেবু 1 জেডি, 4টা লেবু তো 1 জেডি, তাও কিলো হিসাবে বিক্রি করে, লেবু কিলো হিসাবে। আপনার কমলা লেবু না, শুধু লেবু যে কিলো হিসাবে বিক্রি করে এটা আমি কখনো ভাবিনি। তাই ভাবলাম এত দাম, আমি এতদিন আমার দেশে বদনাম করছি, কিন্তু এতদিন আমাদের দেশের এই দাম ও দাম, কিন্তু আমাদের দেশের পণ্য যে এই দেশে এত দাম হতে পারে এটা কখনো কল্পনা করিনি। কিন্তু কলার দাম আরও এক্সপেন্সিভ, আরও অনেক দাম। কিন্তু কলার ভিডিওটা আমি খুব দ্রুতই করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমাদের দেশের কিছু কিছু পণ্য আছে যে এই দেশে অনেক দাম হয়, যদি কোনোভাবে আমাদের জিনিসগুলো এখানে ইনপুট করা যেত, মানে বাংলাদেশ থেকে রপ্তানি করে এদেশে রপ্তানি করা যেত, তাহলে আমার মনে হয় যে অনেক বৈদেশিক মোটা ইনকাম করার সুযোগ হতো। কারণ কি বাংলাদেশে আমি লেবু দেখছি 20 টাকা 25 টাকা হালদি, কিন্তু এই দেশের লেবুর রস নাই, কিন্তু সেই লেবু আপনার 100 টাকা হালদি। যদি সিস্টেম করে ভালোভাবে আপনার প্রসেসিং করে জিনিসটা ইনপুট করা যায়, তাহলে বাংলাদেশে অনেক কৃষকরা আছে যারা লেবু চাষ করে অনেক উপকৃত। ধন্যবাদ। তো ভিডিওটি আবার বলে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন। আর আমার ছোট্ট একটি পেজ আছে, পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।